রিয়া দত্ত একজন কমবয়সী উচ্ছল তরুণী, যার জীবনের সবচেয়ে বড় নেশা হলো ভ্রমণ। শহরের কোলাহল থেকে পালিয়ে গিয়ে একলা, একদম একা প্রকৃতির কাছে যাওয়া যেন তার আত্মার খোরাক। সে একাধিক দেশে ঘুরে বেড়িয়েছে, ট্রেক করেছে পাহাড়ে, রাত্রি কাটিয়েছে অজানা গাঁয়ে। একবার সে ঠিক করল সে যাবে উত্তরবঙ্গের এক অজানা পাহাড়ি গ্রামে, যার নাম চেনঝোমা। এই জায়গাটা পর্যটকদের মধ্যে তেমন পরিচিত নয়, কিন্তু কিছু কিছু ব্লগে পড়েছিল এর নির্জন সৌন্দর্য নাকি মন ছুঁয়ে যায়। সেই অপূর্ব নির্জন চেনঝোমায় রিয়া পৌঁছে গেল এক ঠান্ডা বিকেলে। কুয়াশা ধীরে ধীরে নেমে আসছিল। গ্রামের মানুষজন একটু চুপচাপ, মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য। হোমস্টেতে রিয়ার জন্য এক বুড়ি দিদিমা অপেক্ষা করছিলেন। তিনি হাসি মুখে রিয়াকে ঘরে তুললেন, কিন্তু তার চোখে যেন ছিল এক অজানা আশঙ্কা। সেই হোমস্টেতে টুরিস্টও এমন কিছু বেশি ছিল না, অন্তত রিয়ার চোখে তো পড়েনি। সারাদিন ট্রাভেল করে আসার জন্য ক্লান্ত ছিল রিয়া, তাই একটু তাড়াতাড়ি অভূতপূর্ব স্বাদের গরম গরম মোমো আর তার প্রিয় এক কাপ কফি খেয়ে শুয়ে পড়েছিল। কিন্তু রাত বাড়তেই কিছু অস্বাভাবিক ব্যাপার শুরু হলো। প্রথম রাতে রিয়ার ঘুম ভেঙে গেল। মনে হলো জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। তার মনে হলো যেন একটা নারী অবয়ব। সে ভাবল হয়তো ঘুমের ঘোরে সে ভুল দেখছে। সে কি স্বপ্নের মধ্যে আছে? জানে না কখন আবার সে ঘুমে তলিয়ে গিয়েছিল। হোটেলের সেই বুড়ি দিদিমাকে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে নানা কথার পর রিয়া জানতে চেয়েছিল কিছু অদ্ভুত ঘটনা ঘটে কিনা এখানে। বুড়ি দিদিমা এড়িয়ে গিয়েছিল রিয়াকে। পরদিন সকালে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আলাপ হলো এক বৃদ্ধের সঙ্গে। সামনেই একটা পাহাড়ে ট্রেক করার কথা ভাবছিল রিয়া। বৃদ্ধ তাকে সাবধান করে বলল, ও পাহাড়ে কেউ যায় না মেয়ে। এর আগেও তোমার মতো অতি দুঃসাহসী কিছু পর্যটক হারিয়ে গেছে। কিন্তু রিয়া তো রিয়া, সে সহজে ভয় পায় না। একটু পরে সে একা একা ট্রেক করে উঠল সেই পাহাড়ে। নিচ থেকে আগেই সে পাহাড়ের মাথায় একটা মন্দিরে